আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারের ভূগোল ও পরিবেশ বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো অর্থনীতির নীতিমালা বা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স সাবজেক্টগুলো একটু তুলনামূলকভাবে কঠিন। তো এই সাবজেক্টের আজকে এই অল্প সময়ে প্রিপারেশন কেমন হওয়া উচিত, কীভাবে অল্প সময়ে পুরো বই শেষ করা যাবে এবং যারা পাশ করতে যাচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকে আমাদের এই ক্লাসটি। তো প্রথমত আমাদের এই সাজেশন যারা পাশ করতে চাচ্ছে এবং একদম ভালো রেজাল্ট না, একটু ভালো রেজাল্ট করবে তাদের জন্য এই সাজেশন। আর যারা এ প্লাস প্রত্যাশী তাদের ক্ষেত্রে একটা সাবজেক্টে প্রায় 9টা-10টা চ্যাপ্টার থাকে। তো 8টা প্রশ্ন আসে হচ্ছে খ এবং গ বিভাগে। তো 8টাই লিখতে হয় না, 5টা লিখতে হয়। তো 8টাই আর কমন ফেলার তো প্রয়োজন নেই। তো 5টা কমন ফেললেই বা 6টা কমন ফেললেই এনাফ। তো এই জন্য সর্বোচ্চ 6টা চ্যাপ্টার পড়লেই হবে। তো আপনারা 6টা চ্যাপ্টার পড়বেন, আর বিশেষ করে যেগুলো চিত্র আছে, চিত্রগুলো ভুল হলেও এখানে নম্বর দেয়, কিন্তু চিত্র আঁকলে একটু ভালো নম্বর পাওয়া যায়। তো চিত্রগুলো আঁকবেন। আর বৈশিষ্ট্য, সংজ্ঞা, সুবিধা অসুবিধা এই বিষয়ে প্রশ্ন বেশি হয়। আর যারা পাশ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। আর এই অল্প সময়ে যেহেতু পুরো বই শেষ করা যাবে না, এভাবে কিছু চ্যাপ্টার পড়তে হবে। আর বিশেষ করে ক বিভাগেরগুলো সব মুখস্থ করতে হবে। এবং যেগুলো খ গ বিভাগ সেগুলো মুখস্থ করলে মনে থাকবে না এই অল্প সময়ে, সেগুলো শুধু একটু রিডিং, চোখ বুলে নিতে হবে এবং সামান্য কিছু যেন ধারণা থাকে। এর উপর ভিত্তি করেই বানিয়ে বানিয়ে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। 5টা করে খ এবং গ বিভাগে 10টা প্রশ্নের উত্তর করতেই হবে। আর যারা পাশ করতে চাচ্ছেন, যাদের প্রিপারেশন খারাপ, তারা আমাদের সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ পাশ করতে পারবেন। তো প্রথমে আসি ক বিভাগ। ক বিভাগে হচ্ছে প্রথমে অর্থনীতি কী, অর্থনীতির জনক কে, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের উদাহরণ দাও, কোন দ্রব্যের নাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখা কেন স্থানান্তর হয়, চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রটি লেখো, সুযোগ ব্যয় কী, কর কী, পরোক্ষ কর কী, এমআরএস কাকে বলে, মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কত, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত, বিপরীত প্রশ্ন। উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি, অর্থের মূল্য বলতে কি বোঝো, গড় উৎপাদন কি, মিশ্র অর্থব্যবস্থা কি, চা ও কফি কি ধরনের দ্রব্য, একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া ক্ষমতা কি, একচেটিয়া ফার্ম কি, একই সঙ্গে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, জিএনপি ব্যবধান বলতে কি বোঝো, মূলধনী বাজেট কি, ঘাটতি বাজেট কি, দীর্ঘমেয়াদে ফার্মের স্থির খরচ থাকে না কেন, স্বল্পমেয়াদী অপেক্ষক ব্যয় কাকে বলে, আপেক্ষিক তত্ত্ব প্রদান করেছেন কে, অর্থনৈতিক উন্নয়ন কি, এইচডিআই কি, মুদ্রা পরিমাণ এর সাথে দামের স্তরের সম্পর্ক কী রূপ, গণদ্রব্য কি। তো খ এবং গ বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে 8টা প্রশ্ন কমন আসবে, 8টার ভেতর 5টা লিখতে হবে। আর খ এবং গ বিভাগের আমরা সিমিলার প্রশ্ন যেগুলো, একটা হলো কোনো কিছুর প্রয়োজনীয়তা, গুরুত্ব, উপাদান, বৈশিষ্ট্য, এগুলো প্রায় সেম হয়। একটা প্রশ্ন পড়লেই সবগুলো, যে কোনো প্রশ্ন আসুক, যদি বৈশিষ্ট্য পড়েন প্রয়োজনীয়তা, গুরুত্ব লিখতে বললে বৈশিষ্ট্য থেকে লেখা যায়। তো এই সবগুলো প্রশ্নের জন্য আপনারা একটা করে প্রশ্ন পড়বেন, এইভাবে অনেকগুলো প্রশ্নকে সংক্ষেপে করে নিয়ে আসবেন। তো প্রথমে আসি খ এবং ক বিভাগে। চাহিদা কি, একটি কাল্পনিক চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদার পরিমাপের পরিবর্তন ও চাহিদার স্থানান্তর চিত্রসহ ব্যাখ্যা করো, চাহিদা অপেক্ষক কাকে বলে, প্রান্তিক উপযোগ বিধি কি। আর খ এবং গ বিভাগের একই সাথে দেয়া যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগে আসলে সেটা ছোট করে লিখতে হবে, 2 পেজ থেকে 1.5 পেজ। আর গ বিভাগে আসলে ওই একই প্রশ্ন একটু বড় করে লিখতে হবে। খ বিভাগ থেকে গ বিভাগে আসে, আবার গ বিভাগ থেকে খ বিভাগে আসে।
কোনো নির্দিষ্ট কোনো প্রশ্ন যে এটা খ বিভাগে আসবে শুধু, বা এটা শুধু গ বিভাগে আসবে এমন হয় না। তো যে কারণে খ বিভাগ গ বিভাগ একই সাথে দেওয়া আছে, আপনারা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ এনাফ। এরপর প্রান্তিক উপযোগ বিধি কি? একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য লেখো। চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাজার ভারসাম্য বলতে কি বোঝো? এটাও ইম্পর্টেন্ট, খুব বেশি আসতে পারে এবছর। বাজার ভারসাম্যের উপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। বাজার ভারসাম্যের উপর করের প্রভাব। তারপর আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কর কি? ভ্যাট কাকে বলে? প্রত্যক্ষ ও পরোক্ষ করের সুবিধা অসুবিধাগুলো লেখো। এবং প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা এখানে মিসিং, এটাও পড়ে নেবেন। বাংলাদেশের জন্য কোন ধরনের যুক্তিযুক্ত আলোচনা করো। লেনদেনের ভারসাম্য বলতে কি বোঝো? অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি কি? অবাধ বাণিজ্য কি? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শিশু শিল্প সংরক্ষণ সংযুক্তি ব্যাখ্যা করো। ভোক্তার উদ্বৃত্ত কি? ভোক্তার উদ্বৃত্ত এটাও ইম্পর্টেন্ট বেশি। উৎপাদন সম্প্রসারণ পথ বলতে কি বোঝো? অর্থের সংজ্ঞা দাও। অর্থের ফটকা চাহিদা ধারণাটি ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট বেশি। বাণিজ্যের ভারসাম্য কি? অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো? অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা পুরো নেবেন। এবং অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ আলোচনা করো। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কি বোঝো? করের সংজ্ঞা দাও। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা করো। স্বল্পমেয়াদী গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। সুযোগ ব্যয় কি? রেখার চিত্রের সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য উৎপাদন খরচ সর্বনিম্নকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। দৃষ্টিকোণ হতে পূর্ণ প্রতিযোগিতা গ্রহণকারী এবং একচেটিয়া ফার্ম নির্ধারণকারী অনুসন্ধানকারী। একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায় না? জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা সমাধানের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় আয়ের নিরূপণের সমস্যাগুলো আলোচনা করো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশের লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণের উপায়সমূহ লেখো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করো। বিভিন্ন প্রকার অর্থের বর্ণনা দাও। মুদ্রা সংকোচনের মধ্যে তুলনা আলোচনা করে দেখাও কোনটি গ্রহণ